তারা আল্লাহর বন্ধু বানানোর চেষ্টা চালিয়েছে, সৎ, যোগ্য এবং নির্ভরশীল নাগরিক বানানোর জন্য তিনি সারাটা জীবন চেষ্টা চালিয়েছিলেন। এই লোকটার মনের ভেতরে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ছেলের চিন্তা আসার কথা ছিল, স্ত্রীর চিন্তা আসার কথা ছিল, অথচ যেমন তেমন ছেলে না, হামজার মতো ছেলে, ব্যারিস্টার ছেলে, আরমান গুম হয়ে আছে, উনি জানেও না মারা গেছে না বেঁচে আছে। এই অবস্থায় উনি ঘুমিয়ে গেছে। অবশ্যই এই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ফেরেশতা ওনাকে কানে কানে শুনিয়েছিল, আপনি ভয় পাবেন না, যা আপনি রেখে গেলেন দুনিয়া, এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আপনি এখন শুধু চোখ বন্ধ করেন, যেটা ফাঁসির রশি দেখতে পাচ্ছেন, ফাঁসির রশি না, এটা হচ্ছে জান্নাতের রশি। আপনি শুধু জীবনটা দিয়ে আসেন, আপনার জন্য জান্নাত খোলা আছে। আপনাকে ওখানে পৌঁছিয়ে দিয়ে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আপনাদের আমরা বন্ধু ছিলাম, সহযোগী ছিলাম, আখিরাতেও আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জায়গায়, এমন মনের ভেতরে যা কামনা বাসনা আসবে সবকিছু এরকম জান্নাতে পাবেন। এইরকম জায়গা আপনাকে পৌঁছাবো। আমার মনে হয় এই কারণে তার এই 2 ঘন্টা ঘুম হয়েছিল। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমার মনে হয় মাসে 11-13টা লাগতো। তাও তো আমি শুধু একা, আর বাইরে সবাই আছে, আমার কোনো অসুবিধা ছিল না। সংগঠনের মানুষ সহ শাহেদ জামাল ভাই থেকে মাওলানা আব্দুল্লাহ আলামিন থেকে শুরু করে আবুল কালাম আজাদ আজহারি থেকে বহু আলেমরা মাসে মাসে খবর নিত পরিবারে। আমার ওইদিকে কোনো চিন্তা ছিল না, যে ছোট মেয়েটার কথা মাঝে মাঝে মনে হতো। এই চিন্তায় যদি আমার ঘুম না আসে, আর তার ছেলে ব্যারিস্টার হারিয়ে গেছে, গুম হয়ে আছে, জানেও না মারা গেছে কিনা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, আপনার বিশ্বাস হয় না? এটা একবার টাটকা নির্ভেজাল আল্লাহর ওলি। তাছাড়া ওই সময় ঘুম আসার কথা না। মুসল্লিদের ভেতরে এই হতাশা কাজ করে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেতরে আমি এই 4 দিনে ওইটা পেয়েছিলাম, জেলখানায় এই ফাঁসির ওই সেলের ভেতরে যেখানে আমরা ছিলাম। এই জন্য আল্লাহ জানিয়েছেন ইল্লাল মুসাল্লিন, মুসল্লিদের ভেতরে হতাশা আসবে না। ওরা আনন্দে কোনো কিছু নিয়ামত পেলে আটখানা হয়ে যাবে না। মানুষ বিজয় পেলে কি করবে সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছে। এই জন্য আমরা এখান থেকে আরেকটা আহ্বান জানাচ্ছি, যারা আজ বাংলাদেশে বিজয় হওয়ার পর আনন্দে আটখানা হয়ে অন্যান্য মানুষের মাল সম্পদ লুট করছেন, এটা বিজয়ের আনন্দ না। বিজয় হলে মানুষ কি করবে? সূরা নসরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি দেখবেন বিজয় হয়ে গেছে। সুতরাং আল্লাহর সাহায্য, উনি বলছিলেন না আবাবিল পাখির সুরত নিয়ে ফেরেশতারা অবশ্যই এসেছিল, এই জন্য বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আল্লাহর সাহায্য যেহেতু এসেছিল, এই জন্য চোখের পলকে আল্লাহ স্বাধীন করে দিয়েছে। এই আয়াতটা দেখতে এখন আমার মনে হয় বাংলাদেশে বাকি আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আপনি যখন